জাল ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে দেশ জুড়ে তোলপাড়। এই আবহেই বিদেশ থেকে আমদানি করা চিকিৎসা সরঞ্জাম নিয়ে কড়া কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। আমদানি করা চিকিৎসা সরঞ্জাম ড্রাগ কন্ট্রোলের ছাড়পত্র ছাড়া ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে তা বেআইনি, বিজ্ঞপ্তি দিয়ে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর। বহু হাসপাতালে আমদানি করা চিকিৎসা সরঞ্জামে ভারতীয় ড্রাগ কন্ট্রোলের ছাড়পত্র নেই। এবার সেই ছাড়পত্রই বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। হাওড়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা, তার পেটে গুলি লেগেছে। বালিতে গুলিবিদ্ধ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। বাইকে করে বাড়ির ফেরার সময় দুষ্কৃতীদের গুলি, যেখানে গুলি চলেছে বালির নিশ্চিন্তায় সেই এলাকা থেকে একাধিক কার্তুজ উদ্ধার হয়েছে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সৌমিত্র রায় এবং ব্রতদেব ভট্টাচার্য। আমি শুরুতেই চলে যাব সৌমিত্রর কাছে। সৌমিত্র, এই ঘটনা ঘটলো কিভাবে, স্থানীয়রা কি বলছেন এবং পুলিশ সূত্রেই বা কি দাবি? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি ঘটনাস্থলে, যেখানে গতকাল রাতে এলোপাথারি গুলি চলেছে। 5 থেকে 6 রাউন্ড গুলি চলেছে এবং তৃণমূলের পঞ্চায়েত প্রধান, হাওড়ার সাপুইপাড়া বসুঘাটি পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল, তার শরীরে 2টি গুলি লাগে। তিনি এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তার। স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, সেই সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে সিন্ডিকেটের বিবাদের কারণেই এই গুলিচালনা ঘটনা ঘটেছে। ইতিমধ্যে নিশ্চিন্তা থানার পুলিশ আধিকারিকরা ঘটনা তদন্ত শুরু করেছে। আরও একটি পুলিশ সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে এই ঘটনায় মূল অভিযুক্ত যিনি, তার নাম হচ্ছে বাসু চৌধুরী। সে গুলিবিদ্ধ তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল, তার পরিবারের লোকজন এবং প্রত্যক্ষদর্শীরা তার বিরুদ্ধেই অভিযোগ করেছেন, অভিযোগ তুলেছেন এই বাসু চৌধুরীর দিকে। বাসু চৌধুরীর সঙ্গে এই গুলিবিদ্ধ তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলের পূর্ব পরিচিত ছিল, আগে থেকেই তাদের মধ্যে চেনা জানা ছিল। যেটা জানতে পারা যাচ্ছে যে সিন্ডিকেটের বিবাদের কারণেই এই গুলিচালনা ঘটনা ঘটেছে। মূল অভিযুক্ত বাসু চৌধুরী, তিনি গুলি চালিয়েছেন গতকাল রাতে। এবং তোমাকে ঘটনাস্থলটা দেখাবো যে ঠিক এই যে ঘটনাস্থল, এই ঘটনাস্থলে এখানেই যখন বিয়েবাড়ি থেকে ফিরছিলেন গুলিবিদ্ধ তৃণমূল নেতা, তিনি যখন বাইকে করে ফিরছিলেন, তখনই অতর্কিতে আততায়ী অর্থাৎ মূল অভিযুক্ত বাসু চৌধুরী, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, বাসু চৌধুরী এই গলির মুখে, যে রাস্তাটা বাঁদিকে ঢুকে যাচ্ছে, এই ঠিক রাস্তার মুখে তিনি দাঁড়িয়েছিলেন। যে মুহূর্তে বাইকে করে এখান দিয়ে যাচ্ছিলেন দেবব্রত মণ্ডল, তার উপরে অতর্কিত তার উপরে হামলা হয়, তার উপরে গুলি চালানো ঘটনা ঘটে। এবং দেবব্রত মণ্ডলের সঙ্গে তার যিনি বাইক চালাচ্ছিলেন, তার যে সঙ্গী, সেই সঙ্গীও গুলিবিদ্ধ হন। এই মুহূর্তে দেবব্রত মণ্ডল, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কি কারণে এই গুলিচালনা ঘটনা ঘটেছে সেটাই পুলিশি তদন্ত যেটা উঠে আসছে যে সিন্ডিকেটের বিবাদ। এই তৃণমূল প্রধান দেবব্রত মণ্ডল, পাড়ায় পরিচিতি হচ্ছে বাবু মণ্ডল নামে, তার সিন্ডিকেটের ব্যবসা রয়েছে, বালি সিমেন্ট পাথরের ব্যবসা রয়েছে। তিনি এই বালি ষষ্ঠীতলা সাপুইপাড়া এলাকাতে যে সমস্ত প্রমোটিং এর কাজ হয়, তার সিন্ডিকেট থেকেই তার জিনিসপত্র নিতে হবে, এমনটাই তিনি এলাকার বাসিন্দারা তেমনটাই বলছেন। ঠিক সেই কারণেই, এই ব্যবসায়িকগত শত্রুতার কারণেই এই বাসু চৌধুরীর সঙ্গে তার রিসেন্টলি একটা শত্রুতার সম্পর্ক তৈরি হয়। কিন্তু এই বাসু চৌধুরীর সঙ্গে তার পূর্ব পরিচিত ছিল দুজনকে, যেটা স্থানীয় এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে দুজনে পূর্ব পরিচিত ছিল, দুজনকে একসঙ্গে এর আগেও এলাকায় ঘুরতে দেখা গিয়েছে। কিন্তু সম্প্রতি রিসেন্টলি তাদের দুজনের মধ্যে একটা শত্রুতার সম্পর্ক তৈরি হয় এই সিন্ডিকেট বিবাদকে ঘিরে। এবং এই সিন্ডিকেট বিবাদের কারণেই এই গুলিচালনা ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে তেমনটাই অনুমান করা হচ্ছে এবং এলাকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা তেমনটাই জানাচ্ছেন। এই মুহূর্তে মূল যে অভিযুক্ত বাসু চৌধুরী, তার স্ত্রী প্রিয়াঙ্কা চৌধুরী ইতিমধ্যেই তিনি থানায় গিয়েছেন, পুলিশের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। বাসু চৌধুরী মূল যে অভিযুক্ত, তিনি বাড়িতে নেই, তিনি ফেরার রয়েছেন। তার মায়ের সঙ্গে আমাদের কথা হয়েছে, তার মা লিলি চৌধুরী যেমনটা জানিয়েছেন যে গত পরশুদিন ছেলের সঙ্গে তার শেষবার দেখা হয়েছিল, তারপর থেকে তিনি বাড়িতে নেই। তবে তোমাকে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখাবো, যে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদে আর কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল নেতার পরিবারের সদস্য কি জানিয়েছেন, রাখবো আপনাদের সামনে। এই যে বাসু বলে একজনের নাম পাওয়া যাচ্ছে, এর সাথে কি কোনো শত্রুতা সেরকম ছিল বলে আমরাও জানি না। ও যে হঠাৎ করে গুলি চালাবে ও নিজেও বুঝতে পারিনি। ও বিয়েবাড়ি থেকে বেরিয়ে মেন রাস্তায় যখন উঠেছে তখনই ওকে তাক করে গুলিটা চালায়। এর আগেও তো আপনার ভাইয়ের উপর হামলা হয়েছে, 2012 সালেও তো গুলিবিদ্ধ হয়েছিলেন, তখন কি করেন? তখন ওই ধাক্কাধাক্কি করেছিল, ঠেলাঠেলি করে জামা টামা ছিঁড়ে দিয়েছিল। তখন ওকে পুলিশ ধরে নিয়ে গেছিল, ও জেলও কেটেছে। ওই 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 ছেলেটাই। হ্যাঁ, বাস। আগের গন্ডগোলটা কি নিয়ে হয়েছিল 2012 সালে? ও হঠাৎ করে পার্টি অফিসে গিয়ে ধাক্কাধাক্কি মারামারি করে। তার মানে এই বাসুও পার্টি অফিসে যেত না, ও হামলা করতে গেছিল পার্টি অফিসে। হ্যাঁ, পার্টি অফিসে ঢুকে হামলা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন মানে সবে তৃণমূল এসেছে ওই সময়। মানে কেন, কারণটা ঠিক বোঝা যাচ্ছে না। আপনার ভাই কত বছর ধরে প্রধান? 2 বছর হলো প্রধান হয়েছে, আগে মেম্বার ছিল।
এই যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে সেটা কি বলবেন? না, এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমি দেখছি না। বাসু পার্টি করে না। হাওড়ার বালিতে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান এবং এক তৃণমূল কর্মী গুরুতর আহত হওয়ার ঘটনা, গুলিবিদ্ধ হয়েছেন তারা। গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল, তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। আর হাসপাতালের সামনে থেকেই রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, এই মুহূর্তে তৃণমূল নেতার শারীরিক অবস্থা কেমন রয়েছে? হাসপাতাল সূত্রে কি খবর? দেখো, কিছুক্ষণ আগেই পরিবারের লোকেরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের মারফত যেটা জানা যাচ্ছে যে তার শরীরে এখনো 2টি গুলি রয়েছে। পরিবারের লোকেদের দাবি তার 3টে গুলি লেগেছিল, তার মধ্যে একটি গুলি হাতে লেগেছিল, সেটা বেরিয়ে গিয়েছে এবং অপর 2টি গুলি একটি কাঁধে লেগে এবং আরেকটি পেটে লাগে। সেই 2টি গুলি এখনও তার শরীরে রয়েছে, যদিও চিকিৎসকরা এখনই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিচ্ছেন না। পরিবারের লোকেদের দাবি যে চিকিৎসকরা জানিয়েছেন তিনি আপাতত স্থিতিশীল রয়েছেন, তবে এখনই বিপদমুক্ত তেমনটা বলা যাচ্ছে না, কারণ গুলি 2টি শরীরের ভিতরে রয়েছে। আপাতত যে দূষিত রক্ত সেটাকে বের করার যে কাজ সেটা চলছে এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং পর্যবেক্ষণে রাখার পর সেটাই দেখা হবে যে যে গুলিগুলি রয়েছে শরীরের ভেতর সেটা কোনো ভাইটাল কোনো অর্গানে গিয়ে আঘাত করছে কিনা। যদি তা না হয় তাহলে কিন্তু গুলি না বের করা হতে পারে, এমনটাই চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। কিন্তু এই যে দেবব্রত মণ্ডল এবং তার উপর যে এই বাসু চৌধুরী হামলা চালালো, এ নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে। শুধু গতকালই নয়, এর আগেও একবার এই দেবব্রত মণ্ডল ওরফে বাবুর ওপর এই বাসু চৌধুরী হামলা চালিয়েছিল। এমনকি যেটা জানা যাচ্ছে পার্টি অফিসে ঢুকে এই বাবু ওপর হামলা চালানো হয়েছিল এবং এই যে বাসু চৌধুরী সেই ঘটনাতেও এই বাসুই অভিযুক্ত ছিল। পরিবারের লোকেদের দাবি যে সেই সময় বাসু গ্রেপ্তার হয়েছিল, বেশ কয়েকদিন জেলও খাটে, তার পরবর্তীতে সে মুক্তি পায়। কিন্তু তারপর আবার গতকালের ঘটনার কারণ কি, কিছুক্ষণ আগেই আমার সহকর্মী সৌমিত্র যেটা জানাচ্ছিল যে সিন্ডিকেটের বিবাদের জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে পুলিশি তদন্তে তেমনটাই উঠে আসছে, কারণ এই যে দেবব্রত মণ্ডল তারও ইমারতি সামগ্রীর ব্যবসা ছিল এবং সেই নিয়েই এই বাসু চৌধুরীর সঙ্গে তার বিবাদ এমনটাই। এবং এই বিবাদ কিন্তু নতুন নয়, এই বিবাদ পুরনো। 2012 সালেও এই বাসু চৌধুরী তার উপর হামলা চালিয়েছিল এবং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে একজন তৃণমূলের নেতা পার্টি অফিসে ঢুকে অপর একজন গিয়ে হামলা চালাচ্ছে। সেখানেই কিন্তু অভিযোগ উঠছে গোষ্ঠীদ্বন্দ্বের, কারণ তৃণমূলের পার্টি অফিসে ঢুকে অপর বাইরের কেউ হামলা চালাবে এই বিষয়টি নিয়ে অনেকেই তাতে সহমত হচ্ছেন না। যে বিষয়গুলি আসছে সামনে, পুলিশ এখনও ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে। সিসিটিভি ফুটেজ সমস্ত কালেক্ট করা হয়েছে, কিন্তু যে অভিযুক্ত মূল এই বাসু চৌধুরী তার কিন্তু এখনও হদিশ পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এখন এটাই দেখার যে তাকে গ্রেপ্তার পুলিশ করতে পারে কিনা এবং গ্রেপ্তার করার পর এই হামলার নেপথ্যে কী কারণ স্পষ্ট সেটা জানা যায় কিনা। একদমই তদন্ত প্রক্রিয়ার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল রাত 10টা নাগাদ হাওড়ার বালির নিশ্চিন্দায় বাড়ি ফিরছিলেন তৃণমূলের এই পঞ্চায়েত প্রধান, যখন তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতী, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু কি ঘটনা ঘটেছিল, প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন শোনাবো। আমরাও একসঙ্গে ছিলাম বিয়ে বাড়িতে। উনি আমাদের যেরকম খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই আমরা একসঙ্গে বেরোচ্ছি, উনি একটু গাড়িতে এগিয়ে গেছেন, ওনার আরেকজনের গাড়ির পেছনে উনি ছিলেন, তো একটু জাস্ট এগিয়েছে। কতটা হবে? খুব জোর হলে 10-12 মিটার। আমরা তার পিছনেই, তো হঠাৎ করে দেখলাম একটা অ্যাটাক ওনার উপরে নেমে এলো। যে গুলি চালালো সে কি পায়ে হেঁটে এসেছিল? আগে থেকে কোনো কথা? পায়ে হেঁটেই এসেছিল, একাই। এবার আমি অনেকটা পিছনে ছিলাম, এবার আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তো কাকাকে তোলার পর শরীরে রক্ত তার ভেসে যায় পুরো জামাতে। আমরা সঙ্গে সঙ্গে টোটোয় করে আমাদের লোকাল যে আছে হসপিটাল সেখানে আমরা নিয়ে যাই, সেখান থেকে আইএলএস থেকে এইখানে। একজন তৃণমূলের পঞ্চায়েত প্রধান তাকে তারই এলাকায় গুলি চালাচ্ছে, মানে কি এমন ঘটনা ঘটেছে তার? এটা তো আমরা এখনো বুঝে উঠতে পারছি না যে একটা প্রধান একটা এতটাই মানবিক যে সবার পাশে থাকে, সব সময় কাজ করে মানুষের জন্য, যে তার উপর কেন এরকম আক্রমণ নেমে এলো। যে ব্যক্তি গুলি চালিয়েছে তার নাম হচ্ছে বাসু, যেটুকুনি যা শুনেছি। সমাজে অ্যান্টি সোশ্যাল হিসাবেই পরিচিত। তার সাথে কোনো পুরনো শত্রুতা বা কোনো বাদবিতণ্ডা কোনো সময়? আমরা শুনিনি কোনো বাগবিদণ্ডা শত্রুতা এরকম কিছু। এই বাসু কোনো দল করে না। প্রত্যক্ষদর্শীর বক্তব্য আপনাদের শোনালাম। ঠিক কি ঘটনা ঘটেছিল গতকাল রাত 10টা নাগাদ, আর এই গোটা ঘটনায় যার বিরুদ্ধে সমস্ত অভিযোগ বাসু চৌধুরী, তার মা ঠিক কি জানিয়েছেন শুনুন। আমি কিছুই জানি না, কালকে দেখিও না, ছেলে নাই, আমি কি বলবো বলো, উপরেই থাকে। আচ্ছা, কি করে? ঘরে ওয়াইফ কোথায়? থানাতে। থানাতে গেছে। ওয়াইফের নাম কি? প্রিয়াঙ্কা। এর আগেও তো পুলিশে ধরেছিল, ছেলে অ্যারেস্ট হয়েছিল। বাবু
নিয়ে গেছে পুলিশ এসেছিল বাড়িতে তখন? হ্যাঁ, বাড়ি না নিলে কেন, কি করে যাবে? আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের কাছে। সৌমিত্র, তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানোর নেপথ্যে সিন্ডিকেট সংক্রান্ত বিবাদের কথা উঠে আসছে। কি নিয়ে এই সিন্ডিকেট, কি জানতে পারছো? দেখো, এই গুলিচালনার ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তে যেটা উঠে এসছে, সিন্ডিকেট বিবাদের কারণেই এই গুলিচালনার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন সেটা হচ্ছে যে এই দেবব্রত মণ্ডল, তিনি পরিচিত বাবু মণ্ডল নামে এলাকায়, এই দেবব্রত মণ্ডলের ইমারতি সামগ্রীর ব্যবসা রয়েছে। তার বাড়ির সামনেই তার একটি ইমারতি ব্যবসা চলে এবং সেখান থেকেই বালি, সিমেন্ট, পাথর ইত্যাদি ইমারতি সামগ্রী সেখান থেকেই বিক্রি হয়। এবং এই যে মূল অভিযুক্ত নাম উঠে আসছে বাসু চৌধুরী, এই বাসু চৌধুরীর সঙ্গে এই দেবব্রত মণ্ডলের পূর্ব পরিচিত, অর্থাৎ দুজনের মধ্যে আগে থেকেই আলাপ পরিচিত ছিল। এবং তোমাকে জানিয়ে রাখি যে আজ থেকে বেশ কয়েক বছর আগে 2012 সালেও এই বাসু চৌধুরী, যিনি মূল অভিযুক্ত গতকালের ঘটনায়, এই বাসু চৌধুরী 2012 সালেও আক্রমণ চালিয়েছিল এই দেবব্রত মণ্ডলকে। সেই সময় এই বাসু চৌধুরী পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছিল, জেলও খেটেছিল এবং তারপর 13 বছর বাদে আবারও 2025 সালে 13 বছর বাদে সেই পুরনো শত্রুতা ফিরে আসে। যেটা জানতে পারা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের থেকে এবং পুলিশের সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে রিসেন্টলি দুজনের মধ্যে ব্যবসায়িক গত কারণে শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছিল, দুজনের মধ্যে সেরকম কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে এই সিন্ডিকেট বিবাদ। কি এই সিন্ডিকেট বিবাদ? এই দেবব্রত মণ্ডল তৃণমূলের পঞ্চায়েত প্রধান, বালি নিশ্চিত থানা অন্তর্গত সাপুইপাড়া বসুঘাটির যে পঞ্চায়েত, তার যে প্রধান দেবব্রত মণ্ডল, তার ইমারতি ব্যবসা রয়েছে। সেই ইমারতি ব্যবসায় স্থানীয় যে সমস্ত প্রমোটিং হচ্ছে, যে সমস্ত ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, তার যে ইমারতি সামগ্রী তার থেকেই কিনতে হবে, এমনটাই এলাকার বাসিন্দারা তারা যেমনটা অভিযোগ করছেন যে ইমারতি সামগ্রী এই দেবব্রত মণ্ডলের যে গোলা রয়েছে, তার যে ব্যবসা রয়েছে, তার থেকেই বালি, সিমেন্ট, পাথর কিনতে হবে। এবং ঠিক এখানেই যিনি মূল অভিযুক্ত বাসু চৌধুরী, তার সঙ্গে বিবাদ হয়, অশান্তি তৈরি হয়। কারণ এই যে মূল অভিযুক্ত বাসু চৌধুরী, তারও একটা ইমারতি সামগ্রী রয়েছে। ফলে যেহেতু দেবব্রত মণ্ডলের ইমারতি সামগ্রী থেকেই সকলে কিনত, যেখানে প্রমোটিং হতো তার থেকেই লোকজন নিত, তার ফলে এই বাসু চৌধুরী তার উপর একটা রাগ তৈরি হয় এবং সেই শত্রুতার জেরেই গতকাল রাতে তিনি গুলিবিদ্ধ হন তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। এই মুহূর্তে এই এলাকায়, আমি ঘটনাস্থলে রয়েছি, এলাকার মানুষরা যথেষ্ট আতঙ্কিত রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.